এক জুমায় আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা কুরআনে বলতেছে যখন জুমার এই বারবার একই আলোচনা ভালো লাগে না শুনতেও, ঠিক আছে, আবার করতেও ভালো লাগে না, কিন্তু আপনাদের পরিস্থিতিকে করতে হয়। হ্যাঁ, পরিস্থিতির ফেরে করতে হয়। আল্লাহ তাআলা বললেন যে শুক্রবারের দিন যখন পবিত্র শুক্রবার আসে তখন তোমরা সমস্ত কাজ কাম অফ করে দাও, অফ করে দিয়ে মসজিদে চলে আসো। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি যে আমরা শুক্রবার পাইলেই শুধু কামের মধ্যে ব্যস্ত হয়ে যাই। সমাজে এটাই প্রচারিত এখন। মানে পবিত্র শুক্রবার আইছে তো মানুষ আজান দিতেছে, তখন যায় গরু দোয়ায়, আজান দিতেছে তখন যায় গরুর চারি মাঝে পানি দেয়, আজান দিতেছে তখন যায় খেত খামারে কাজ করে এক ঘন্টা লাগবে আমার কাজ করে আমি তখন মসজিদে এসে। এটা সিস্টেম হইলো। হ্যাঁ, এটা তো জোহরের আরেকদিন আমরা যে আগের যে জোহরের নামাজ পড়ি সেটা নেই তো হয়ে গেল। হ্যাঁ, আপনারা অন্য দিন কাজ করবেন, যে অন্য দিন যদি আপনার এত বেশি ব্যস্ততা থাকে যে অন্য দিন একদিন নামাজটা কামাই দিয়ে একটু নামাজটা পরে করবো, আগে কাজটা ছেড়ে ফেলি। কিন্তু আপনারা কি করেন যে শুক্রবারের দিন যারা যেই দিন আল্লাহ তাআলা কাজকে সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে হারাম করে দিয়েছেন ওই দিন আসলেও মুমিন কি জানেন, মুসলমান কেমন জানেন? মুসলমান হলো হারাম খাবে না, কখনো শরীর গোশত খাবে না, কিন্তু সুদ যে নিকৃষ্ট সেটা অবশ্যই খাবে, মানে পেশায় খাবে। মানে হারাম জিনিস খাবে না, সরাসরি দিলে কুকুরের গোশত দিলে খাবে না, কিন্তু যদি ওটা রান্না করে সুন্দর করে দেওয়া হয় তাহলে খাবে, মানে পেশায় মশায় খাবে। মানে ডাইরেক্ট সরাসরি কোনোদিন হারাম জিনিস খাবে না, কিন্তু সেটাকে সুন্দর করে যদি প্যাকেটিং করে দেন, ভাজি করে দেন, তখন সুন্দর করে খাবে, মানে পেশায় মশায় খাবে। এটাই হলো মুসলমানদের কালচার হয়ে গেছে। মানে সরাসরি যদি আপনারা বলি ভোরের গোশত খাবেন না, কিন্তু আমরা সুদ খাইতেছেন, না? তাহলে কি সুদ খাওয়া কি ভোরের গোশত খাওয়া যায় কথা, সুদ খাওয়া একই কথা। আর সুদ খাইলে সর্বনিম্ন একটা স্তর বলি, আজকে এই সুদের বিষয় নিয়ে আলোচনা না, তবে একদিন অবশ্যই যদি আল্লাহ তৌফিক দিয়ে আলোচনা করব। সুদ খাওয়া মানে মায়ের সাথে জিনা করা, বলেন না নাউজুবিল্লাহ? জুড়ে কোন সবাই বলেন নাউজুবিল্লাহ, যারা খান সবাই বলেন নাউজুবিল্লাহ। এটা বলতে হবে আপনাকে। হ্যাঁ, বিরোধিতা করা যাবে না কখনো। আলেম ওলামারা বললে কখনো বিরোধিতা করবে না, আপনাদের মানতে হবে। কারণ আলেম ওলামারা প্রত্যেকের স্থান থেকে জায়গা থেকে তারা বলবে, আপনার কাজ হলো আপনি শুনবেন, মানবেন তো মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার কর্তব্য হলো আপনি শুনে যেতে হবে। আপনার মানবেন না তখন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ওয়াজ করতেছে তখন যে তাকে 2-3টা প্রশ্ন করবেন, তাকে যে আটকায় দিবেন, এরকম কখনো করবেন না, ধ্বংস হয়ে যাবেন, ডাইরেক্ট ধ্বংস হয়ে যাবেন। বলি কখনো বেয়াদবি করবেন না, আলেমদের সাথে কখনো বেয়াদবি করবেন না, কারণ তারা কোরআন হাদিস থেকে বলতেছে। আপনার কাজ হলো আপনি মানবেন না পরে কথা, মানবেন কিনা মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনাকে জোর করে একজন আলেমে ধরে বলে নাই, এই আপনি খাইতেছেন আপনাকে বন্ধ করতেই হবে, না করলে আপনাকে মাইরা ফেলাম, এরকম কিছু কইছে? শুধু আপনাকে কিরকম শাস্তি, কিরকম ভয়াবহতা, কিরকম শাস্তি হবে এটা শুধু আপনাকে একটু আঙ্গুল দিয়ে আলেমরা দেখাই দিছে, কোরআন হাদিস থেকে একটু দেখাই দিছে। তখন না কিছু মানুষ বললেই তাদের চুলকানি হয়ে যায়। হ্যাঁ, বললেই তারা বলে তাদের হুজুরে যদি আগে কিছু কোনো খারাপ কিছু থাকে